আসনে 300 এমপি সম্মিলিতভাবে কার্যক্রম পরিচালনা করবে। কিন্তু দেখা যাচ্ছে ভাই দুঃখের বিষয় আমাদের এমপিদের সাথে আমাদের আর কোনো যোগাযোগ থাকে না। এই জন্য আমরা মনে করি কি যে প্রত্যেকটা এমপিদের কার্যালয় নিজ নিজ আসনে থাকা যায়, যেখানে প্রত্যেক দিন তাদের স্বাক্ষর থাকবে এবং একমাত্র সংসদীয় অধিবেশনের দিন নিজ নিজ এলাকা এবং রাষ্ট্রীয় দাবি সমূহ নিয়ে উপস্থাপন করবে। এবং সেই সাথে আরেকটা কথা বলতে চাই ভাই, আমি দ্বিতীয়ভাবে বলছিলাম যে 6 বছর মেয়াদী রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এখানে একটা কথা বললেই নয়, আমাদের কিন্তু সংবিধানের 4th সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা প্রচলিত ছিল। আমি বারবার বলবো এই কথাটা যে আসলে আমাদের সেই শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ছিল না, এটা ছিল এক না একতত্ব শাসন ব্যবস্থা। আমরা চাই আমেরিকান পদ্ধতিতে 6 বছর মেয়াদী রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে এক ব্যক্তি একবারের বেশি নির্বাচিত হতে পারবে না। এর কারণ হচ্ছে যখন এক ব্যক্তি একবার বেশি নির্বাচিত হতে পারবে না, তখনই ওই যে রাজতান্ত্রিক পরিবার থেকে ফিরে আসবে গণতন্ত্রটা এবং প্রত্যেকটা আসন থেকে 3 জন এমপি জানবে পরবর্তী নির্বাচনে কে প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে, কেউ বলতে পারবে। তখন এই রাষ্ট্রপতি হওয়ার জন্য আমেরিকান পদ্ধতিতে জনসভার জন্য 30 জন আসনের সংসদ সদস্যরা কিন্তু কি করবে, জনকল্যাণমূলক কাজ করবে। কেন জনকল্যাণমূলক কাজ করলে সে জানতে পারবে যে পরবর্তীতে আমার জনকল্যাণমূলক কাজ যত বেশি হবে এর উপর ভিত্তি করে আমি রাষ্ট্রপ্রধানের সিল নিতে পারবো। এভাবে কিন্তু আমেরিকাতে প্রথমে কি হয়, প্রত্যেকটা দল থেকে আগে রাষ্ট্রপ্রধান কে হবে এই জন্য একটা ব্যক্তিগতভাবে অর্থাৎ ব্যক্তিগত বলতে দলীয়ভাবে নির্বাচিত হয়, এরপরে এই প্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত হয়। আমরা বলবো যে রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা প্রত্যেকটা সংশোধনের মাধ্যমে যে বাংলাদেশে করেছিল সেই ধরনের রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা না, আমরা চাই একেবারে আমেরিকান পদ্ধতিতে রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা।